কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে শনিবার। তো দেখো, বর তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, আর আমি আর কি লেগে পড়েছি হচ্ছে দুপুরের রান্নার কাজে। তো সবজিপাতিগুলো আর কি সব কাটাকাটি করছি। সবজিপাতি বলতে আজকে অনেক রকম সবজি আছে, তো নিয়ে এসেছি বাজার থেকে। তো সব সবজি দিয়ে আর কি ভাবছি একটু শুক্তো মতো করে নেবো, অনেক দিন শুক্তো খাওয়া হয় না জানো। তো সেই জন্যই আর কি শুক্তোটা আজকে করব, তাই সেই হিসেবেই সমস্ত সবজিপাতি আর কি নিয়ে এসেছি। তো সবজির মধ্যে হচ্ছে দেখো আলু আছে, এদিকে বেগুন, পেঁপে, তারপরে বিনস এনেছি অল্প কটা। তো সব অল্প অল্প করে আর কি সবজিপাতি নিয়ে এসেছি। এদিকে শিম তো আগের দিন এনেছিলাম, মূলো, গাজর, ওদিকে উচ্ছে, এদিকে মটরশুঁটি, কাঁচকলা, এই সমস্ত আছে। তো এইগুলো দিয়েই আর কি শুক্তোটা বানাবো আমি। এটাই আর কি দুদিন আমাদের হয়ে যাবে যা সবজি আছে। তো এই যে দেখো শিমগুলো দেখে দেখে আর কি আমি আগে কেটে নিচ্ছি। আর শিমটা গোটা গোটা দিলে বেশি ভালো হয়, তো আমি শিমটা দুটুকরো করেই দিচ্ছি। শিমগুলো একটু বড় বড় সাইজের আছে সেই জন্য। তো যে শিমগুলো ধুয়ে আর কি রেখে দিলাম। তারপরে আর কি যে বেগুনটা কেটে নিচ্ছি, এক এক করে সমস্ত সবজি কেটে নেবো। তো এই যে দেখো আমার সবজি কাটাকুটিও কমপ্লিট হয়ে গেছে। সব আর কি সাজিয়ে নিয়েছি একটা থালার মধ্যে, তাহলে সুবিধা হবে আর কি। সেই জন্য আর বেগুনটা না একটু ভাজা করবো বলে আর কি এরকম চিড়ে চিড়ে নিয়েছি, তাহলে নুন হলুদটা ভালো ঢোকে আর কি এরকম চিড়ে চিড়ে নিলে। আমার বর তো গোল গোল করে ভাজা খেতে ভালোবাসে, কিন্তু বেগুনটা সাইডটা একটু কেটে বাদ দিতে হয়েছিল, খারাপ ছিল বলে। তো এই যে সব সবজিগুলো দেখো, একটা টমেটোও কেটেছি আর কি, টমেটোটা দেবো এর মধ্যেই। তো একটু অন্যরকমভাবেই আমি শুক্তোটা করি, এইভাবে না করলে আমার বর কিছুতেই খাবে না। আর এখানে হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা বেটে রেখে দিয়েছি। আর এই যে এখানে একটু ভাজা মশলা আছে, এর মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটু গোটা ধনে দিয়েছি আর কি, শুকনো কলায় ভেজে আর কি গুঁড়িয়ে নিয়েছি। আর এই যে বড়ি নিয়ে এসেছি আজকে, এই বড়ি দিয়ে আর কি বানাবো। এটা বাজার থেকেই পেয়েছি বড়িটা, জানো তো, একজন বিক্রি করছিল। আর এই যে নতুন কড়াটা বসিয়ে দিয়েছি, একটু তেলও দিয়েছি। আজকে নতুন কড়াতেই ভাবছি শুক্তোটা করবো, যেহেতু সবজিটা অনেকটা আছে, ছোটো কড়াইটাই হবে না সেই জন্য। আর এই যে সবার প্রথমে ভেবেছিলাম যে একটু বড়িটা ভেজে তুলে রেখে দেবো, তারপরে দেখলাম যে না, বেগুনটা আগে ভেজে নিলে বেশি ভালো হবে। তো সেই নুন হলুদ আর কি মাখানোর প্রস্তুতি চলছে। আর এই যে দেখো বেগুনটা আমি ভেজে নিই। তো এই যে এক এক করে সব সবজি দেখো আমি এখানে ভেজে নিয়েছি। সবার আগে বড়ি ভেজেছি, তারপরে আছে বেগুন, কাঁচকলা আর আলু, এই যে যেগুলো একটু শক্ত শক্ত গোছের আর কি সেগুলো ভেজে নিয়েছি আগে, ভেজে একটু আলাদা করে যে তারপর তুলে রেখে দিয়েছি। আর এখানে বাদবাকি যে সবজিগুলো আছে সেগুলো হচ্ছে মূলো, তারপরে হচ্ছে পেঁপে, গাজর, শিম, মটরশুঁটি, এইগুলো আর কি বাকিগুলো ভাজছি। বিনস আছে, এগুলো একটু ভাজা ভাজা করে নিই। তারপরে আর কি এই যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আর কি দিয়ে কষবো। এই যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আর এই সবজিগুলোও আর কি বড়ি বাদে এই সবজিগুলোও দিয়ে দেবো। তো এই যে দেখো এখানে সমস্ত সবজিগুলো দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই যে কষে নিচ্ছি। তো অল্প একটু নুন দেবো, এই যে একটু নুন দিয়েছিলাম, আর একটু নুন দেবো। আর দেবো হচ্ছে টমেটোটা দিয়ে দেবো। আর এখানে দেখো বড়ি আর এই যে উচ্ছেটা রয়েছে। এই যে দেখো একটু কষা কষা হয়ে যাওয়ার পর আমি এই ভাজা মশলাটা আর কি দিয়ে দেবো। তো এই ভাজা মশলাটার মধ্যে আমি একটু আর কি গোটা ধনে দিয়েও না ভেজে নিয়েছিলাম। 5 ফোড়ন তো ছিলই, আর শুকনো লঙ্কা, আর তার সাথে একটু গোটা ধনে দিয়ে আর কি ভেজে নিয়েছিলাম। তারপরে শিলে গুঁড়ো করে নিয়েছি। তো এগুলো দিয়ে একটু ভালো মতো কষে নেবো। এই যে সব দিয়ে দেখো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি একটু। এবার শুকনো শুকনো করবার ওপরে না এই যে উচ্ছেগুলো দিয়ে দিয়েছি দেখো। আর বড়িগুলো সবার শেষে দেবো, এই বড়িগুলো শত শেষে দেবো বড়িগুলো। তো এটা ফুটে ফুটে একটু জলটা আর কি কমুক, তারপরে নামাবো। সব সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে, যদিও সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে, আর একটু হোক। আর আজকে বাজার গিয়েছিলাম, বাজার থেকে সবজি বাজার থেকে বাড়ি আসার পর একটু আর কি ওপর দিকে গিয়েছিলাম জামা কাপড়ের দোকানে। তো দেখো এই গরমের আর একটা নাইটি আর কি আমি কিনে নিলাম। এই একটা যেটা পরে আছি তার জন্য অসুবিধা হচ্ছে, কাচলে পরে আর কি মনে করো আর পরতে পারবো না, সেই জন্য আর একটা দেখো এই যে এটা হচ্ছে অরেঞ্জ কালারের, এটা লাল রঙের।
আর এটা হচ্ছে অরেঞ্জ কালারের। ও একটার জন্য না খুব অসুবিধা হচ্ছিল, আর এই নাইটিগুলো এতটা মোটা না, মানে পরে নিয়ে প্রচণ্ড আরাম, জানো তো। এত ঠান্ডার মধ্যে না চাদর নিয়ে বা সোয়েটার পরে না আমি কিছুতেই কাজ করতে পারি না। আজকে সব থেকে বড় একটা কাজ করেছি, কি বলো তো, দাঁড়াও দেখা, এই যে ভাই তুলসী গাছটা হচ্ছে ছাদে ছিল, ছাদ থেকে আজকে তুলসী গাছটা এখানে নামিয়েছি। ছাদে থাকলে না ধূপ আর কিছুতে দেখানো যাচ্ছে না, ছাদ থেকে আর কি পাঁচিলের পাড়ে নামিয়ে রেখে দিয়েছি। কালকে দেখি একটা জায়গা করে আর কি সেখানে রাখবো তো তুলসী গাছটাকে। তো ছাদে থাকলে কি বলো না, এমনিতেই আর কি সকাল রাতের বেলা না হয় হিম পড়ছে আর কি ভালো থাকছে, আর সকালবেলা কি বলো তো ওই রোদটা বেশ আর কি জোরে উঠছে, তো তখন না গাছগুলো কেরাম হয়ে যেত, সেই জন্য আর কি নিচেতেই আর কি তুলসী গাছটা নামিয়ে দিলাম। এটা বড় কাজ করলাম। অনেক দিন ধরে ভাবছি যে তুলসী গাছটা নিচে নামাবো, কিছুতেই নিচে নামাতে পারছে না। সেজন্য আজকে সকালবেলা পুজো করার আগে আর কি জামা কাপড় ছেড়ে নিয়ে হাত পা মুখ ধুয়ে আগে গাছটা নামিয়ে নিয়ে তারপর আর কি পুজো করেছি। তো চলো, অনেকটা বেলা হলো, বর আর কিছুক্ষণ পরেই চলে আসবে। বর আসলে ডিম আলুর ভুজিয়া করতে হবে এখনও। তো আজকে শুধু শুক্তো বলতে শুক্তোটা আরও অন্যরকমভাবে করে, তো আমি এইভাবে করলেই আমার বর খায়, নাহলে অন্যরকমভাবে করলে খাবে না। মানে একটু বেশ মশলা মতো থাকবে শুক্তো একটু হালকা পাতলা হয়, তো আমার বর একটু এরকম মশলাদার মতন না করলে কিছুতেই খাবে না। তো যাই হোক, এই শুক্তো আর কি করলাম, আর করছি হচ্ছে আলু আর ডিমের ভুজিয়া করবো। তো সব রেডি করেই রেখেছি, শুক্তোটা নামিয়ে তারপরে ভাজবো। তো এই যে দেখো, এখানে আলু পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে একটু আদা রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। তো বরকেই ভেজে দেবো, আমি আর ডিম আলুর ভুজিয়া খাবো না, কারণ আমার এই শুক্তো হলে আর কিছু চাই না। ভীষণ ভালো লাগে খেতে, সব রকম সবজি দিয়ে না খেতে দারুণ লাগে। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে শুক্তোটার, খুব সুন্দর গন্ধ ছাড়ছে, ভালো লাগছে বেশ গন্ধটা অনেক দিন পরে। আর সব সবজি বলতে একরকম সবজি খেলে একরকমই খাওয়া হয়, শুক্তোটাতে কি অনেক রকম সবজি পড়ে, আলু মূলো গাজর বেগুন, তারপরে টমেটো পড়েছে, পেঁপে পড়েছে, কাঁচকলা পড়েছে, বিনস পড়েছে, শিম পড়েছে, সব রকম সবজি পড়ছে। তো খেতে খুব ভালো লাগে। প্রত্যেকটা সবজির এক একটা আর কি গুণ আছে, যেমন তেমন তার স্বাদও আছে। আর শীতের সবজি তো খেতে খুব ভালোই লাগে, তো সব দিয়ে আর কি শুক্তোটা বানাচ্ছি। খেতে এই শুক্তো দিয়েই আছে গোটা ভাতটা খাওয়া হয়ে যাবে। আর আমার বাসন যতটুকু পড়ছে ততটুকু আর কি ওই বেসিনের মধ্যে মেজে নিচ্ছি, নিচে আর নামাইনি, একেবারে নিচে আর কি পরে নেবো। আর আজকে জানো আমার এই হাতটা লেগেছে ছ্যাঁকা, এই আঙুলটাতে ছ্যাঁকা লেগে গেছে, গরম ছ্যাঁকা লেগে গেছে এই আঙুলটাতে, খুব জ্বালা করছে। গ্রীষ্মকাল হলে হয়তো বোধহয় অনেকটা বড় ফোসকা হয়ে যেত, যেহেতু শীতকাল সেই জন্য ফোসকাটা পড়েনি। যাই হোক, খুব জ্বালা করছে এখনও। এই আঙুলটা ছ্যাঁকা লেগেছে আর এই আঙুলটা কেটে গেছে। তো যাই হোক, এই হচ্ছে কাজ করতে গেলে একটু আধটু এরকম আমার ব্যথা লাগেই প্রত্যেক দিন। তো এই যে বন্ধুরা, আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট, এই যে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর এই যে আমার বরবাবুও চলে এসেছে, এই যে বসে আছে আর কি, এবার খাওয়া দাওয়া করবো। আর যেন ঠিক মানে খেতে বসবো, ঠিক তার আগেটায় দেখো লাইট অফ হয়ে গেছে, আর ছাদটা বন্ধ করেছি, নাহলে প্রচুর মশা আসবে। এই জানলাটা খালি বন্ধ করতে পারলাম না, তাহলে অন্ধকার হয়ে যাবে, আলো জ্বলে খাওয়া তো যাবে না, কারণ লাইট অফ। সেই জন্য খাওয়া দাওয়া করে আর কি সব বন্ধ করবো। আর ওভেনটা এখনও মোছা হয়নি, ওভেনটা পরে মুছবো। এই যে কাপড়ে করে আর কি একটু সাবানগুলো নিয়ে এসে রেখে দিয়েছি, আর কিছুগুলো বাসন কড়াইটারগুলো আর কি, কড়াই তারপরে গ্যাসের ঝিক এইগুলো আর কি বাইরে রেখেছি। ওগুলো খাওয়া দাওয়া করে যে বাসনগুলো বেরোবে তার সাথে এই যে দেখো ভাত, এখানে হচ্ছে চাটনি, এটা কালকে রান্না করেছিলাম আর কি চাটনিটা। এখানে হচ্ছে বেগুন ভাজা, আর এটা হচ্ছে শুক্তোটা, আর এই যে এখানে হচ্ছে ডিম আর আলু ভুজিয়া, যেটা আমার বরের খুব ফেভারিট। এই যে থালা নিয়ে নিয়েছি, আমার বর আজ আসন পেতে ফেলেছে, ওর ছেঁড়া ফাটা আসন। তো গুড ইভিনিং সবাইকে। এই যে সন্ধ্যাবাতি আর কি দেওয়া চলছে, আমার বরই সন্ধে দিচ্ছে। আমি বললাম আমি আর পা ধুতে পারবো না, তুমি সন্ধে দিয়ে দাও। তো ওই দিয়ে দিচ্ছে, থাকলে দিয়ে দেয়। আর এখন লাইটটা আর কি এই সবে এলো, জানো, সেই দুপুরে লাইট গিয়েছিলো, তোমাদের দেখালাম না, এই সবে লাইট এলো, আবার লাইট চলে যাবে কিছুক্ষণ পরে। সন্ধে দেওয়া কমপ্লিট হবে, হয়ে চাটা যেই খাবো সেই সময় লাইটটা চলে যাবে। জানো আজকে প্রচুর জ্বালিয়েছে লাইটটা, আর বলো না। তো আমার বর খুব সুন্দর শাক বাজাতে পারে, দেখো তোমরা শুনে নাও শাক বাজানোটা, খুব সুন্দর শাক বাজাতে পারে ও। তো যে সন্ধেবাতি দেওয়া হয়ে গেল,
আমার বরের তো কাজ কমপ্লিট, এবার আমার কাজ শুরু। এই যে দুপুরের বাসনগুলো সব গোছাবো, চা করব, এই সমস্ত কাজগুলো আর কি টুকটাক করব। তো এই যে বাসনগুলো একটা একটা করে তুলছি। আর চা আমি খাবো না, চা আমার বরকেই করে দিচ্ছি, চাটা খেতে না ইচ্ছা করছে না জানো তো। তো সেই জন্য বরকে বললাম তুমিই খাও, তো খাবে না বলছিল, তা আমি বললাম না তুমি খাও, আমি না খাই নাই খাই, তুমি খাও, আমি না হয় দুটো পাঁপড় ভেজে না হয় খাবো। তো সেটাই আর কি বরের চাটা বসিয়ে দিলাম, দিয়ে নিয়ে দেখো এই যে এদিকে বাসনগুলো সমস্ত কিছু আর কি গুছিয়ে নিচ্ছি, তারপরে চাটা নিয়ে বসবো, আর তারপরেই হবে লাইটটা অফ, কী আর বলবো। তো যাই হোক, চাটা খাওয়া হয়ে যাওয়ার পর এখন প্রায় ওই 9টা সাড়ে 9টার মতো বাজে। দেখো রাত্রেবেলার রুটিটা আর কি আমি রেডি করে নিচ্ছি, রুটি আর করব, করে নিয়ে খাওয়া দাওয়া করে ভাবছি একবারেই শুয়ে যাবো, যা আর কি ঠান্ডা লাগছে না সেই জন্য, প্রচুর ঠান্ডা পড়ে, চারিদিকে আলু আর মটরশুঁটি দিয়ে আর কি ঘুগনির মতো করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এই যে আমার রুটিগুলো দেখো সেঁকে নিচ্ছে, আর বরেরটা আর কি ভেজে দেবো। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা, গুড নাইট।